শুভ সন্ধ্যা। প্রথমে সমস্ত আমাদের প্রথম আলোর বার্তার দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আজকে শুরু করব হুগলি জেলার ডানকুনিতে শুট আউট, রাস্তায় যুবকের দেহ পড়ে রইল। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি। যেটা দিয়ে শেষ করলাম সেটা দিয়ে শুরু করছি। একদম ডানকুনিতে শুট আউট। হ্যাঁ, প্রথমেই আপনাদের নিয়ে যাচ্ছি হুগলি জেলার ডানকুনি। গতকাল একদম ভোর সন্ধ্যাবেলায়, একদম সন্ধে হব ঠিক সেই সময় সেই ডানকুনির 12 নম্বর ওয়ার্ডে একবারে দিল্লি রোডের ধারে শুট আউটের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয় যে মৃত, তার নাম হচ্ছে বান্টি সাউ। হ্যাঁ, সে দিল্লি রোডের ধারে একটি লোহার কারখানায় জেসিবি চালানোর কাজ করত। সে বান্টির বাড়ি ডানকুনি বন্দের বিল এলাকায়। কাজ শেষে বাড়ি ফিরছিল। ঘটনার পরই ঘটনাস্থলে আসে চন্দননগর কমিশনারেট পুলিশ কমিশনার, আসেন সিপি সাহেব। ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। ঘটনা সেই গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। হঠাৎ বান্টি সাউ কেন খুন হলো, কেন তাকে রক্তাক্ত অবস্থায় দিল্লি রোডে পাওয়া গেল, শনাক্তকরণে নেমে পড়েছে তদন্তকারী দল। কি কারণে ডানকুনিতে কি বান্টি সাহের কোনো শত্রু ছিল, কোনো কিছু ছিল, বা কোনো দলের সাথে সম্পর্ক ছিল, সেটা তদন্তে নেমে পড়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট সিপি সাহেব। আজ এখনো পর্যন্ত টিল নাও, যখন আপনাদের প্রতিবেদন দিচ্ছি তখনো পর্যন্ত কোনো রেজাল্ট পাওয়া যায়নি। এইবার দেখা যাক আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই বান্টি সাহেবের ভাইয়েরা কি বলল এবং আশেপাশের লোকজন কি বলল। সরাসরি শুনে নিন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এইবার আসছে আমি অন্য খবরে, অন্য জায়গায়। শ্রীরামপুরে বাসন্তী পূজা ও মন্দির প্রতিষ্ঠা উৎসব। পূর্ব বর্ধমানের রায়নাথ 2 নম্বর ব্লকের কাইতি অঞ্চলের শ্রীরামপুর মাঠপাড়া এলাকায় আজ থেকে 10 বছর আগে গ্রামের মধ্যে শুরু হয়েছিল বাসন্তী পুজো। সেই থেকে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। তবে গ্রামবাসীদের ঐকান্তিক পরিশ্রমের ফলে সম্প্রতি এখানে একটি মন্দির তৈরি হয়েছে। আজ সেই মন্দিরের অভিষেক অনুষ্ঠিত হলো। সকাল থেকে নগর সংকীর্তনের মধ্যে দিয়ে সমগ্র এলাকা শোভাযাত্রা করে সেই মন্দির প্রতিষ্ঠার ঘর উত্তোলন করা হয়। তারা কি বলল, সেই সুন্দর মুহূর্তে, সুন্দর সময় সেখানকার লোকেরা আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রতিনিধিকে কি বলল, সরাসরি দেখে নিন। মুহূর্তে একদম বিশেষ খবর, একদম ব্রেকিং খবর। মালদা রতুয়ার হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণ ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ 3 সক্রিয় তৃণমূল কর্মী। তাদের তৃণমূলের উপপ্রধানের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল জেলায় রাজনৈতিক মহলে। উল্লেখ, বৃহস্পতিবার দুপুরবেলায় মালদা রতুয়া থানার চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম হয় 2 নাবালক। তাদের সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এইবার সরাসরি দেখুন সেই 2 নাবালকের বাড়ির পরিবারের লোকজন কি বলল এবং এলাকার লোকেরা কি বলল। সরাসরি শুনুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। এইবার দেখাচ্ছি আপনাদের নিয়ে যাচ্ছি বামনগোলা। হ্যাঁ, বামনগোলা সিভিক অ্যাকশন প্রোগ্রাম। বামনগোলা থানার সোনঘাটে 44 নম্বর ব্যাটালিয়নের কার্যকারিতা দেখুন। সাধারণ মানুষের সাথে মিলে মিশে তারা সেই অ্যাকশন স্কোয়াড তৈরি করছে। সরাসরি সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তা পর্দায় সরাসরি চোখ রাখুন। আবার
আবার সেই জমি জমা নিয়ে আবার সেই খুন, আবার সেই বোম, আবার সেই গুলি। হ্যাঁ, উস্তি থানার বাগাড়িয়াতে জমি সংক্রান্ত বিবাদের জেরে চলল গুলিতে নিহত ব্যক্তি বুদ্ধদেব হালদার। উস্তি থানা শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চকদেবী ঘোষ এলাকায় বাসিন্দা। বৃহস্পতিবার রাতে বাগা বাড়িতে দুষ্কৃতীরা বুদ্ধদেব হালদারের উপর হামলা চালায় বলে জানা যায়। পরে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসায় পরিবারের লোকজন এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। চিন্তা করুন, আবার সেই জমি জায়গা নিয়ে আবার খুন, আবার মার্ডার, আবার বডি, আবার রক্ত। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেখানকার লোকেরা কি বলছে, পরিবারের লোকেরা কি বলছে, সরাসরি দেখুন। এইবার রাজনগরে দেখুন, রাজনগর তৃষ্ণা বন দপ্তরের কর্মীদের উদ্ধপনার মাথা ছাদ হারালো 4 পরিবার। এই 4 পরিবারের বসত ঘর তছনছ করে ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বন দপ্তরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বিলোনীয় রাজনগরের নিয়ারপুর দেবদুয়া পাড়াতে। জানা যায় নিজের পাট্টা জায়গাতে বসত ঘরে ঘর তুলতে বসবাস করছে এই 4 পরিবার। বিনা নোটিশে হঠাৎ রাতের আধারে বন দপ্তর অফিসার সুকান্ত সরকারের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা চড়াও হয়, বাড়ি ঘর ভাঙচুর করে শুরু করে দেয়। শুক্রবার দুপুরবেলায় আমাদের সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে মাথার উপর ছাদ হারিয়ে গেছে। চিন্তা করুন, রাত্রিবেলায় মাঝ রাতে শীতের রাতে মানুষ ঘুমোচ্ছে, ওই সময় বন দপ্তরের কর্মীরা তারা এসে লন্ডভন্ড করলো, ছাদ ভেঙে দিল। সেই পরিবারের মাথার উপর ছাদ নেই। সেই 4টে পরিবারে আমাদের পর্দায় কি বলল সরাসরি শুনুন। বর্ধমান বিশ্ববিদ্যালয় ইংরাজি বিভাগে 2য় বর্ষে এক ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধার ছাত্রীবাস থেকে। একদম ব্রেকিং খবর। আবার সেই ছাত্রী নয় সেই রেপ, নয় গলায় দড়ি, নয় অন্যায় ফাঁস, সেই জিনিস দেখা গেল বর্ধমানে। বর্ধমান বিশ্ববিদ্যালয় ইংরাজি বিভাগে 2য় বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ছাত্রীবাস থেকে। বর্ধমান শহরে মেঘনাথ সাহা পল্লীতে ছাত্রীবাস থেকে শুক্রবার উদ্ধার বর্ধমান বিশ্ববিদ্যালয় ইংরাজি বিভাগের 2য় বর্ষের ছাত্রী গলায় ওড়নার ফাঁস লাগানো দেহ। মৃতের নাম শুভেচ্ছা ঘোষ, বয়স 22 বছর। সাঁইথিয়ায় তার বাড়ি হলেও জানা গেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় ইংরাজি বিভাগের MA 2য় বর্ষের ছাত্রী ছিল। বর্ধমান শহরে মেঘনাথ সাহা পল্লী এলাকায় মেষ বাড়িতে থাকতো সে। জানা গেছে গতকাল রাত্রি 12টা থেকে 12:30 পর্যন্ত তার বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা হয়েছে। আজ সকালে থেকে যখন ফোন পাচ্ছিল না তার বাড়ির লোকজন, তখন মেষ বাড়িতে ফোন করে তার পরিবারের লোকজন। স্থানীয় মানুষের সহযোগিতায় দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখে সে গলায় অন্যায় ফাঁস লাগিয়ে তার বডি ঝুলছে। এইবার কেন সেই ছাত্রী কেনই বা গলায় অন্যায় ফাঁস লাগিয়ে ঝুলছে? তবে কি বিশ্ববিদ্যালয় থেকে কোনো চাপ ছিল বা অন্য জায়গা থেকে কোনো চাপ ছিল? সেই তদন্তে নেমেছে সে পুলিশ প্রশাসন। সরাসরি দেখুন সেই তাদের বাড়ির লোকজন, এলাকার লোকজন কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনুন। কলকাতায় আবার অস্ত্র উদ্ধার। হ্যাঁ, কলকাতা পুলিশের STF এর অভিযোগে গ্রেপ্তার 3 ধৃতদের নাম সন্তোষ সাহানি, জিতেন্দ্র কুমার এবং মনোজ কুমার। যোগী রাজ্য থেকে আনা হয়েছিল অস্ত্র। তার মানে বুঝতে পারছেন উত্তরপ্রদেশ থেকে অস্ত্র আনা হয়েছিল কলকাতায়। উত্তরপ্রদেশের নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে কলকাতায় এসেছিলেন অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার হয়েছে একটি 9mm এবং একটা 7mm পিস্তল
ও 17 রাউন্ড কার্তুজ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ 3 যুবক গ্রেপ্তার। সরাসরি দেখুন তাদের ছবি এবং তাদের বক্তব্য আমাদের প্রথম আলো বার্তার পর্দা। ছিনতাইয়ের আগে পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক দুষ্কৃতী। সরাসরি দেখুন দুবরাজপুর থানার পর এবার আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো সদাইপুর থানার পুলিশ। সদাইপুর থানার পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে সদাইপুর থানা এলাকায় শাহপুর ও পানুরিয়া মোড়ে দোস্তাবাদে ব্রিজের কাছে দুষ্কৃতী অস্ত্র নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই জায়গায় হানা দেয় সদাইপুর থানার পুলিশ। সেখানে হাতে নাতে পাকড়াও হয় শেখ আনামুল নামে এক দুষ্কৃতী। ধৃতের বাড়ি ওই এলাকায়। সরাসরি দেখুন সেই পিস্তলের ছবি এবং সেখানকার সেই প্রশাসন কি বলছে আমাদের পর্দায় সরাসরি শুনুন। আজকের প্রতিবেদন দেখলেন সব রকম দেওয়া আছে, তার মধ্যে আজকের প্রথম আলোর বার্তার প্রথম হেডলাইন হচ্ছে হুগলি জেলায় আবার সেই গুলি, আবার বডি পড়ল। আজকের প্রতিবেদনে থাকছে এটাই যে হুগলি জেলায় আবার চলল গুলি। এটাই হচ্ছে আজকের প্রতিবেদন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি অমল চ্যাটার্জি।